করতে জানিস তো না। তারপরে বলছে আচ্ছা দিদি তোমার রেট কি আছে? এরা কারা ভাই দেখি একবার, এটা কখনো মানা যায়? তোমরা দিদিকে এমন বলছো কেন? দিদির রান্নার টেস্ট কি এতই পছন্দ যে সিধা রেটই জিজ্ঞাসা করছো? নাকি এটা হরেক মালের দোকান যে যা দেখছেন সবই বিক্রিত? ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय चैनल। देखो भाई आज কথা বলতে চলেছি ওয়ান এন্ড অনলি নন্দিনী দিদিকে নিয়ে। নন্দিনী ভাইরাল হয়েছিল কিছু সস্তার ফুড ব্লগারদের জন্য, আর সেই ব্লগারগুলোই এখন দিদির নাম্বার ভাইরাল করে দিয়েছে। जिंदगी में चलना है तो वरना अच्छी तरह चल। যার ফলে জনসাধারণ দিদিকে ফোন করে খাবারের সাথে সাথে দিদির রেটও জিজ্ঞাসা করছে। আমার নাম্বারটাকে ভাইরাল করেছে। এত বড় সাহস, দিদির নাম্বার ভাইরাল করেছো তোমরা? জানো না দিদি কত বড় সেলিব্রিটি? শাহরুখ খানের বাড়ির সামনে যদি তাকে দেখার জন্য ভিড় হয়, ঠিক তেমনই দিদিকেও কম ভেবো না, হাজার হাজার মানুষ থালা নিয়ে দাঁড়িয়ে থাকে যে দিদি আমাকেও দিন, আমাকেও দিন, মানে খাবার। একটা নাম্বার ভাইরাল করে দেওয়ার পরে তোরা হয়তো দুটো ভিউজ পেয়েছিস, তোরা দুটো টাকা কামিয়েছিস। হ্যাঁ, দিদির নাম্বারের এতটুকুই ভ্যালু? আমি তো ভাবলাম লাখের উপর যাবে। হ্যাঁ দিদি, ওরা কিছু ভিউজ আর দুটা টাকার জন্য তোমার নাম্বারকে ভাইরাল করে দিয়েছে। এই ব্লগাররা, তোমাদের লজ্জা থাকা দরকার। দিদি তোমাদের এত কিছু বলছে, তাও তোমরা সামান্য কিছু ভিউজ আর দুটা টাকার জন্য কুকুরের মতো আগে পিছে ঘুরছো। ছি। কিন্তু নাম্বার তো ঠিক আছে, তুমি তো ক্যামেরার মধ্যে দিয়েছো নাম্বার। একবার ভেবে দেখো, দিদির নাম্বার ভাইরাল হয়েছে তাই দিদি টেনশনে কাঁদছে, আর একজন পাশ থেকে কি বলে চিকেন আর মাটন। চিকেন হবে একটা মনোলগ, চিকেন হবে একটা মনোলগ। ছি, তোমরা কেমন মানুষ গো? मगर क्यों? একটা মেয়ে কাঁদছে, ওকে সিম্প্যাথি দেবে, তা নাকি খেতে ব্যস্ত। একটা চিকেন হবে, একটা মাটন হবে। शर्म करो, भगवान से डरो। কমসে কম তোমাদের কাছে এটা আশা ছিল না? এটা নন্দিনী দি, তোমরা কি ভুলে গেছো ফেমাস হেডফোন দিদি? খাওয়া বাদ দিয়ে আগে চোখের জল মুছে আয়, নয়তো নেক্সট টাইম মটনের ঝোলের জায়গায় চোখের জল পাবি। চোখের জলের হয় না কোনো রং। একবারও কেউ ভেবেছে এ বাবা, এ বাবা, এ বাবা, এরকম না দিদি, এরকম না দিদি, এরকম না। এরকম না মানে? তাহলে কিরকম? এ বাবা, এরকম না দিদি, এরকম না দিদি, এরকম না। আমার মধ্যে এরকম না, এরকম না। কি যাচ্ছে? তোরা বুঝিস না দিদির উপর দিয়ে কি যাচ্ছে এভরিডে? বলছি দিদি কি যাচ্ছে? তেভাগা এক্সপ্রেস নাকি গৌড়? আমাকে অনেকে বলেছে তোর উপরে লিগালি সু করতে তোদেরকে, আমি তোদেরকে করিনি। লিগালি করতে পারবে না, সেটা আলাদা কথা। কাজ করেছে দিদি তো লিগাল করতে চাচ্ছে। মেন কথা এটা নয়, মেন কথা ছেলেটার স্যাভেজ অ্যান্সার দেখেছো, মানে শুনেছো? তুমি চাইলেও পাবে না। লিগালি করতে পারবে না, সেটা আলাদা কথা। সেটা কি করতে পারবো না পারবো সেটা আমি জানি তো। সালা চ্যালেঞ্জ দিদি করতে পারবে কি পারবে না দিদি সেটা জানে। তোর বউয়ের যদি হয় তুই করবি ওটা? কেন করবো না? তোর বউয়ের যদি হয় তুই করবি ওটা? কেন করবো না? কনসেপ্ট বুঝলে না তো? ব্যাপারটা হচ্ছে দিদি ছেলেটাকে বলছে তোর বউয়ের যদি হয় তুই করবি এটা, তো ছেলেটা এবারও সোয়াগে বলছে কেন করবো না। ভাই দেবে বউটা যদি ছেলেটার হয় তাহলে কেন করবে না? समझ रहे हो? দিদির নাম্বার কি ভাইরাল হয়েছে, দিদির কথা তো জড়াই যাচ্ছে। তুই ভাই একটা মেয়ের নাম্বার ভাইরাল হলে তাকে কোন কোন জায়গা থেকে মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না? এই কে বাড়া তোমরা যারা এমন করছো? আর কাউকে পেলে না সিধা নন্দিনী দিকেই? তোমাদের চয়েস কি এতই খারাপ? ছি। अबे साले। জোকসে পার্ট, এটা সত্যিই ঠিক না। আগে খা চিকেন না মাটন, তারপরে রেট জিজ্ঞাসা করতিস। তা না রেট কত সিধা সিধা এইভাবে বলে। সংক্ষেপে দিদি স্টোরি তোমাদেরকে বলছি, এই স্কিপ না করে ফুল স্টোরি শোনো। দিদি যখন সস্তার ফুড ব্লগারদের জন্য ভাইরাল গেছিল, তখন কাস্টমাররা এসে দিদির খাবারের রেট শুনতো। বাট এখন ফুড ব্লগাররা দিদিকে বাদ দিয়ে দিদির নাম্বারকে ভাইরাল করেছে। ফোন করে রেট এখানেও শোনে, বাট খাওয়ারের নয়, সিধা দিদির। এটা আমাদের দোষ। তোরই দোষ। আচ্ছা আমাদের দোষ। দিদি সরি। বুঝলাম। দিদি এদিকে বকছে, তাও এরা ভিডিও বানিয়েই যাচ্ছে। দিদির কথায় কিছু ভিউজ আর দুটো টাকার মামলা বলে কথা, ভিউজ আসা নিয়ে কথা। अपने को क्या है, अपने को सिर्फ पानी निकालना है। টাইটেলে থাকবে আজ নন্দিনীদির হোটেলে খাওয়ার খেয়ে পেট ভরাতে গিয়ে গালি খেয়ে পেট ভরে এলাম।
এই ব্লগার গুলো সারা ফুড ব্লগিং বাদে সব করে। अच्छा दीदी सुन जी अच्छा दीदी सुन जी দিদির সাথে কথা বলছে, বাট ক্যামেরা অ্যাঙ্গেল দেখেছো, মুখের জায়গায় সিধা পাশায়। সিরিয়াসলি বলতে এই ব্লগার গুলো এখন এতটা নিচে নেমে গেছে, তার সাথে সাথে তাদের ক্যামেরাও। খেতে গেছে হোটেলে, ব্লগ বানাচ্ছে পাচার। পার্সেল হচ্ছে নাকি? পার্সেল অনেকে নিয়ে যায়, হ্যাঁ বাহ, অনেকে পার্সেলও নিয়ে। অ্যাকসেন্ট দেখেছো, পার্সেল হচ্ছে নাকি? यही नहीं अभी और सुनिए। এরা ভাবে বিদেশি অ্যাকসেন্টে কথা বললে দিদি মুখের জায়গায় পাশেরও ভিডিও বানাতে দেবে। আরে ভাইপো, ফেক ইট ইজ ম্যান। দিদি তো হাত দিয়ে পার্সেল বানাচ্ছে, তুমি তো সিধা পেছনে ফোকাস। নিজের কাজ করে, নিজের বিজনেস করে, আমি আমার বানাতে করি। ও আচ্ছা আচ্ছা আমার জুতাটা দে তো রে। আমার তো মনে হচ্ছে এই ব্লগার কম অন্য কিছুর ভিডিও বানাতে অভ্যস্ত, ফোকাস একদম স্থির। আচ্ছা দিদি শুনছি নাকি সত্যি বিয়ে হয়ে গেছে? সত্যি বিয়ে হয়ে গেছে? লে, এই কি ভিডিও বানাতে এসছে নাকি ঘটকালি? साले मजाक बना के रखते हो। খাবি দাবি ভিডিও বানাবি চলে যাবি, তা না। দিদির বিয়ে হয়ে গেছে, হাজবেন্ডকে দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, পেছনে পেছনে নিয়ে ঘুরে বেড়াবে, তুই দেখতে আসবি বলে। এবার আবার যেন বলিস না যে দিদি বাচ্চার প্ল্যানিং কি করেছো, আমাদের জানিও কিন্তু, আমরা ভিডিও বানাতে আসবো। সো ভাই, লাস্টলি একটা কথাই বলবো, এখন ব্লগিং এর নামে সোশ্যাল মিডিয়ায় এত নোংরা কাজ হচ্ছে বলে বোঝানো যাবে না। মেনলি যার যেটা ধান্দা, কেউ ফেম, কেউ পয়সা, আর কেউ আবার আমার মতো সাবস্ক্রাইবারের ধান্দা। সো প্লিজ সাবস্ক্রাইব। বাই। আমারও খিদে পেয়ে গেছে নন্দিনীদের খাবার দেখতে দেখতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে।